সো জলাইন এমন একটা জিনিস যেটা তোমার ফেসকে হাজার গুণ ইমপ্রুভ করতে পারে, তোমার ফেসকে অনেক শার্প করতে পারে এবং তোমাকে পরিশেষে একটা হ্যান্ডসাম গুড লুকিং একটা মানুষে রূপান্তর করতে। তুমি হয়তো জানো যে জলাইন কীভাবে বানাইতে হয়। তুমি একটা জিনিসের নাম শুনছো, মিউইং। বর্তমানে মিউইং জিনিসটাকে কিছু প্রতিবন্ধী টিকটকার ক্রিঞ্জ রিলাররা এটাকে ভাই ক্রিঞ্জ বানায় ফেলছে, কিন্তু এটা ভাই আসলে কোনো ক্রিঞ্জ জিনিস না। এই মিউইংই তোমার জীবনকে পরিবর্তন করতে পারে অথবা তোমার জীবনকে ধ্বংস করতে পারে। তুমি ভালো করে জানো ভাই, লুকস ম্যাটার। তোমাকে মানুষ তোমার ফার্স্ট ইমপ্রেশন তোমার লুকসের উপর দেখেই দিবে। এখন আমি তোমাকে দুইটা ছবি দেখাই, এই ছবিতে তোমাকে বলতে হবে যে কোনটা বেশি সুন্দর, এই কুকুরটা বেশি সুন্দর নাকি এই শুয়োরটা বেশি সুন্দর। অবভিয়াসলি এই শুয়োরটা কিউট, কিন্তু আমি বলতেছি এখানে অ্যাট্রাকটিভ কে। তুমি যদি ভাই সুস্থ একটা মানুষ হো তাইলে বলবো এই কুত্তাটাই সুন্দর, কারণ কুত্তাটার ফেস শার্প অ্যাট্রাকটিভ। তো এই কুত্তাটার ফেস অ্যাট্রাকটিভ কেন, এটার কারণ একটাই, কুত্তাটার একটা সুন্দর শার্প জলাইন আছে। আর শুয়োরটার কোনো জলাইন না, একদম গোল একটা মুখ, তার রিসিট জলাইন। রিসিট জলাইন হয়তো তোমরা বুঝবা না, কারণ তোমরা বাঙালি, তোমরা লুকস ম্যাক্সিং জিনিসটাকে ক্রিঞ্জ ভাবো। কিন্তু ভাই আমি তোমাকে বলতে পারি যে আজকের এই ভিডিওটা দেখার পর তোমাকে মিউইং নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। মিউইং ভাই কিচ্ছু না, জাস্ট নর্মাল একটা এক্সারসাইজ, এটা আমাদের একটা টাং পোস্চার। সো মিউইং করার জন্য তোমাকে জাস্ট দুইটা জিনিস মানতে হবে। এক নাম্বার হচ্ছে নো মাউথ ব্রিথিং। মাউথ ব্রিথিং মানে হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। ভাই আল্লাহ আমাদের নাক দিছে নাক দিয়ে শ্বাস নেওয়ার জন্য, কিন্তু তোমরা বোকাচোদারা সারা জীবন মুখ দিয়ে শ্বাস নিছো ছোটোবেলা থেকে। আমি যখন আমার আশেপাশে ছোটো বাচ্চাদেরকে দেখি ভাই মুখ দিয়ে শ্বাস নিতেছে ভোদায়ের মতো একটা অবস্থা, তখন আমি তাদের বলি ভাই প্লিজ মুখ দিয়ে শ্বাস নিস না, পরে একদিন বুঝবি, আমার কথাগুলো মনে করবি যে কেন মুখ দিয়ে শ্বাস নিলাম। তো তোমাকে আমি একটা ছবি দেখাই, এই ছবিতে তুমি একটা মেয়েকে দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে লিসা। তো লিসা যখন ছোট ছিল তখন তার মুখটা সুন্দর ছিল, তার মুখে তেমন কোনো সমস্যা ছিল না, সব কিছু কিন্তু 3-4 বছর পর যখন সে হালকা বড় হয় তখন তার দাঁতগুলো আঁকা বাঁকা হয়ে যায়, মুখটা দেখতেও খারাপ হয়ে যায়। এর কারণ কি একটাই, আর সেই কারণটা হচ্ছে মাউথ ব্রিথিং। এই মাউথ ব্রিথিং তুমি ভাই অহরহ করো, তুমি নিজেই খেয়াল করবো। আমি 100% শিওর যে তুমি এখনও এই ভিডিওটা মুখ খোলা রেখেই দেখতেছো, এটা বড় একটা চান্স আছে। তো তোমাকে জাস্ট আমি একটা জিনিস প্রথমে বলতে চাই, আজকে থেকে মাউথ ব্রিথিং বন্ধ করে দাও। আরেকটা জিনিস, তোমরা রাতে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাও, এই ঘুমানোর সময় তোমরা প্রত্যেকেই মাউথ ব্রিথিং করে থাকো। তোমরা মুখ খুলে আরামসে এসির নিচে ফ্যানের নিচে বসে ঘুমাও। তো তুমি এখন বলো ভাই তাইলে কী করবো ভাই, তো ঘুমের মধ্যে তো মুখ অটোমেটিকলি খোলা যায়। তো এখন আমি তোমাকে একটা জিনিসই বলতে পারি, মুখে টেপ লাগাই রাখ ভাই। তো তুমি বলো ভাই মুখে টেপ লাগাইলে তো দম বন্ধ হয়ে যায়। ভাই তুই দম বন্ধ হয়ে মরবি না ভাই, তুই এতটা অমানুষ না। সো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট গেল, মাউথ ব্রিথিং বন্ধ করতে হবে। তো আরেকটা পয়েন্ট যেটা তোমাকে খেয়াল রাখতে হবে হলো তোমাকে হার্ড খাবার খাইতে হবে। তোমরা ভাই বাচ্চার মতো ভাত ডাল সব হালকা পাতলা জিনিস খাও, কিন্তু ভাই আমরা তো এগুলো খাওয়ার জন্য জন্মাই নাই, আমরা হার্ড খাবার খাওয়ার জন্য জন্মাইছি। তুমি তোমার পূর্বপুরুষদের কথা মনে করো, তাদের স্কাল কিন্তু একদম পারফেক্ট ছিল, একদম হান্টার স্কাল, হান্টার জলাইন, হান্টার আই ছিল। তা কেন এটা, কারণ তারা হার্ড খাবার খাইতো, তারা একদম র ফুড খাইতো, তারা মাংস চাবিয়ে খাইতো, তারা যত খাবার ছিল তাই একদম কাঁচা খেয়ে ফেলতো শক্ত খাবারগুলো। এই কারণে তাদের স্কালগুলোতে প্রেশার পড়তো এবং তাদের একটা পারফেক্ট একটা স্কাল ছিল, এই জন্য তাদের দেখতেও সুন্দর লাগতো। কিন্তু বর্তমানে আমাদের যা পরিস্থিতি, আমরা সবাই নরম ফুডে অভ্যস্ত হয়ে গেছি, প্রসেস ফুডে, যার কারণে আমাদের স্কালও ছোটো হওয়া শুরু করছে। তো দ্বিতীয় পয়েন্টটা তো আশা করি তুমি বুঝতে পারছো যে তোমাকে হার্ড ফুড খাইতে হবে। হার্ড ফুড যেমন ছোলা, গরুর মাংস, গাজর, পেঁপে, এই ধরনের সব শক্ত ফুডগুলো তুমি খাওয়ার ট্রাই করবে। এতে তোমার মাসালে প্রেশার পড়বে। মাসালে বলতে তোমার মাথায় ও মাসাল আছে, তোমার জলাইনও একটা মাসাল আছে, এটাকে বলে মেসিডার মাসাল। এই মাসালে তুমি যখন হার্ড ফুড খাবা তখন অনেক প্রেশার পড়বে, যার কারণে তোমার জলাইনটা ওয়াইড হবে এবং শার্প হবে। তো 2 নম্বর পয়েন্টটা গেলো, এবার আমি 3 নম্বর পয়েন্টটা তোমাকে বুঝাই। এই 3 নম্বর পয়েন্টটাই হচ্ছে মিউইংয়ের মূল বিষয়, এইটাই হচ্ছে মিউইং। তোমরা অনেকে এটাকে অনেক কমপ্লেক্স ভাবো যে ভাই কি না কি জিব্বা আঁকা বাঁকা উল্টা করে কেমনে রাখতে হয়, কিন্তু এগুলো কিছুই না ভাই। তোমাকে জাস্ট তোমার জিব্বাটা তোমার মুখের উপরের যে তালু আছে সেই তালুতে সেট করে রাখতে হবে। তুমি তোমার মুখকে পুরোটা খুলো, আমার সাথে জাস্ট তোমার মুখকে পুরোটা খুলো করে রাখো। এরপরে তুমি এন উচ্চারণ করো, এন অ্যালফাবেট যেটা, এন উচ্চারণ করো। এন যখন তুমি উচ্চারণ করবা তখন তোমার জিহ্বার উপরিভাগ মানে সামনের অংশটা, তোমার মুখের সামনের যে অংশটায় টাচ লাগবে তুমি সেখানে তোমার জিহ্বাটা রাখবা, এবং তোমার জিহ্বার যে পিছনের অংশটা সেইটা তোমার মুখের উপরের তালুর মধ্যে সেট করে আরামসে রেখে দিবে। এরপরে মুখের মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবা, তোমার মুখের মধ্যে যা থুতু আছে সব গিলে ফেলবা, যতক্ষণ তোমার মুখ একদম টাইট ফিল করো, তুমি স্ট্রেচ ফিল করো তোমার মুখের সাইড দেয়া হলো চিক্স। ও তোমাদের তো আবার হলো চিক্স না, আগে জলাইন বানাও, জলাইন বানালে হলো চিক্স চলে আসবে। এইটাকে এত কমপ্লেক্স কিছু ভাবার কোনো কারণই নেই, এটা জাস্ট নর্মাল একটা পোস্চারের মতো। তুমি
দিনরাত 24 ঘন্টা খাবার খাওয়া বাদে, পানি খাওয়া বাদে তোমার মুখের পজিশন এরকমই করে রাখবা। আমি তোমাকে তো এইভাবে যদি তুমি করতে থাকো, তুমি 2-3 মাস না, তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পাবা। আমি নিজেও 1 মাসের মধ্যে রেজাল্ট পাইছি। তো এটাই ছিল মিউং নিয়ে ইনডেপথ গাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং মিউং নিয়ে যদি তোমার আর কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্টে করতে পারো, আমি তোমাকে সব কিছুরই রিপ্লাই দিব, কারণ ভাই আমারও তো নাই।